হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজমেন্ট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো স্কুল, 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো স্কুল যে যতগুলো কোশ্চেন আসে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো। ঠিক আছে, আগের ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 3 অর্থাৎ 1, 2, 3 এই তিনটা সেট অর্থাৎ তিনটা যে স্কুল ছিল সেই স্কুলে একটা ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম 1 থেকে 7টা অর্থাৎ টোটালি স্কুলটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার, যদিও কোনো কারণবশত হয়নি। ঠিক আছে, তো আজকেও সেটা করছি না। আজকে তোমার 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো সেটের যে সমস্ত কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে বলছি। তার সাথে সাথে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, এবং যদি কেউ পিডিএফ নিতে চাও, যদি কেউ পিডিএফ অর্থাৎ ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান তিনটা সাবজেক্টের পিডিএফ মিলে টোটাল রুপিস লিখেছি আমরা কত 70 রুপিস অর্থাৎ 70 টাকা। ঠিক আছে, 70 টাকা তিনটা সাবজেক্টের অর্থাৎ যে বিজ্ঞানের যে কটা আছে সেটা আছে 13টা না 12টা আছে, 12টা স্কুল আছে, ইতিহাসের 7টা স্কুল আছে, ভূগোলের যে কটা স্কুল আছে মানে সমস্ত যটা স্কুলের সমস্ত স্কুলের ছোটো থেকে বড় ছোটো বড়ো কোশ্চেন সব। ঠিক আছে, বড়ো কোশ্চেনে থাকবে, ছোটো কোশ্চেনের অ্যান্সার থাকবে। আর এই পিডিএফটা কীরকমভাবে থাকবে ইতিহাসের, তোমরা সেই পিডিএফটা দেখে নাও। যে তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে যে 8145150357। ঠিক আছে, 8145150357 হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুল আছে তার মধ্যে 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা। প্রথমে আমরা যে 270 পেজের যে স্কুল আছে সেটা হচ্ছে ইটাহার হাই স্কুল এইচএস, এই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তারপরে নেক্সট 5 নম্বর সেটের যে স্কুল আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 4 নম্বর সেট, ঠিক আছে, 4 নম্বর সেটের যে স্কুল আছে সেটার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে বখতিয়ার খলজির শাসক হন কে, সেটা হচ্ছে বাংলাদেশের। সঠিক অ্যান্সার হবে অপশান এ, বাংলাদেশের। ঠিক আছে, যে বখতিয়ার খলজির শাসক হন বাংলাদেশের। নেক্সট কোশ্চেন হচ্ছে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, কৃষ্ণদেব রায়। কে বলতো? কৃষ্ণদেব রায়। তারপরে নেক্সট 3 নম্বর, বন্দেগান ই চিহলগনি শব্দের অর্থ কী? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, 40 জন বান্দা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে যে সিজদা ও পাইবস প্রথা চালু করেন কে? সিজদা ও পাইবস প্রথা চালু করেন কে? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। সিজদা ও পাইবস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে কোন মোগল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন? কোন মোগল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, বাবর। কী বলো তো? বাবর কিন্তু তোমার কী বলো তো যে প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন। ওকে, তারপরে নেক্সট 6 নম্বর বলছে মনসব কথার অর্থ হলো কি? মনসব কথার অর্থ হচ্ছে যে পদমর্যাদা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, পদমর্যাদা। তারপরে 7 নম্বর যে কবিলিয়ত ও পাট্টা চালু করেছিলেন কে? কবিলিয়ত ও পাট্টা চালু করেছিলেন শেরশাহ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, শেরশাহ। নেক্সট 8 নম্বর যে যাবৎ শব্দের অর্থ হলো, যাবৎ শব্দের অর্থ হলো সেটা হচ্ছে নির্ধারণ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, নির্ধারণ। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো বলছে শহর শব্দটি হলো সেটা হচ্ছে ফার্সি শব্দ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, এটা হচ্ছে একটি ফার্সি শব্দ। শহর শব্দটির একটি কী বলতো? ফার্সি শব্দ। নেক্সট, চিরাগি দিল্লি কথার অর্থ কী? চিরাগি দিল্লির কথা হচ্ছে যে দিল্লির প্রদীপ। সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান বি, দিল্লির প্রদীপ। চিরাগি দিল্লির কথার অর্থ হলো দিল্লির প্রদীপ। এগুলো আমাদের সঠিক উত্তরটি নির্বাচন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। এবার আসছি আমরা 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে,
তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও ক্লাস 7-এর ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান এই 3টা সাবজেক্টের তোমার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে কটা সেট আছে, সমস্ত ছোটো থেকে বড় কোশ্চেন, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটা পিডিএফ মাধ্যমে থাকবে। ঠিক আছে, সে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, তাহলে 2-1 কথায় উত্তর দাও। পিডিএফের জন্য মাত্র 70 টাকা। ঠিক আছে, 3টা সাবজেক্ট মিলে তোমার 70 টাকায়। 1 নম্বর বলছে কোটলা শব্দের অর্থ কী? কোটলা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। সঠিক অ্যান্সার হচ্ছে কী বলতো? দুর্গ। তারপরে 2 নম্বর কোশ্চিন, যে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? হোসেন শাহের মৃত্যুর পর বাংলার নবাব হন, তিনি হলেন নুসরাত শাহ, তার পুত্র নুসরাত শাহ। নেক্সট, হলদিঘাটির যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটির যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1576 খ্রিস্টাব্দে কিন্তু হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। নেক্সট, সড়কি আজম। সড়কি আজম কে নির্মাণ করেন? শের শাহ। পরবর্তীকালে এটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত হয়। তারপর হচ্ছে গাজী শব্দের অর্থ কী? গাজী শব্দ হচ্ছে ধর্মযোদ্ধা, যিনি ধর্মযুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন, সেটা হচ্ছে গাজী। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, যে অমুসলমান প্রজাদের ড্যাশ কর দিতে হতো? সঠিক অ্যান্সার হবে জিজিয়া কর দিতে হতো। অমুসলমান প্রজাদের তোমার জিজিয়া কর দিতে হতো। তারপরে নেক্সট হচ্ছে দিল্লির সুলতান ড্যাশকে পাগলা রাজা বলা হতো? দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। ঠিক আছে, তারপরে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, শূন্যস্থান হবে কী বলতো? ফখরুদ্দিন মোহাম্মদ শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কী বলতো? ফখরুদ্দিন মোবারক শাহ। ওকে, তারপরে বলছে ঠিক না ভুল লেখো। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, যে টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, এটা ঠিক হবে। তারপরে সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল রূপার টঙ্কা, এটাও সঠিক হবে। ঠিক আছে, ঠিক হবে। তারপরে 3 নম্বর বলেছে যে মোগল যুগের ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়, এটা কিন্তু ভুল। মোগল যুগে যে কাগজ প্রথম ভারতে শুরু হয় সেটা ভুল। সুলতানের যুগে এর ব্যবহার শুরু হয়। কখন? সুলতানের যুগে। ওকে, তারপরে 5 নম্বর ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলানো। এবং তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো ফার্স্ট কী আছে, যে উলাক এর সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সি, ঘোড়ার ডাক ব্যবস্থা। তারপর হচ্ছে 12 ভূঁইয়া, এটা হবে ডি, কি প্রতাপাদিত্য। তারপরে বীরবল, আনসার হবে অপশান এ, মহেশ দাস। আর জাকাত, এটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি কর। নেক্সট 6 দাগের কোশ্চেনগুলো দেখো। 6 দাগের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন, যে সিজদা ও পাইবস প্রথা কী? তো সুলতান গিয়াসুদ্দিন বলবন রাজদরবারে এই প্রথা চালু করেন। সিজদা কথার অর্থ হলো সুলতানের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে প্রমাণ করা, আর পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। তারপরে সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। সুলতান একটি আরবি শব্দ যার অর্থ কর্তৃক বা ক্ষমতা। যিনি এই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি হলেন সুলতান, আর সুলতানের শাসন ব্যবস্থা বা তার শাসিত বিশাল অঞ্চলকে বলা হয় সুলতানি। তারপরে নেক্সট, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? মোগল সম্রাট ঔরঙ্গজেব তার রাজত্বকালের শেষ 25 বছরে দাক্ষিণাত্যে মারাঠা, বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য জয়ের জন্য কাটান। এর ফলে সাম্রাজ্যের প্রচুর অর্থ ও সেনাক্ষয় হয়, যা মোগল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। একে একটি দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। তারপরে দিন ইলাহি কি? দিন ইলাহি হচ্ছে 1582 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর সমস্ত ধর্মের সারমর্ম ও ভালো দিকগুলি একত্রিত করে একটি নতুন ধর্মাদর্শ বা নৈতিক বিধি ব্যবস্থা প্রবর্তন করে, যা দিন ইলাহি নামে পরিচিত। তারপর হচ্ছে দিল্লির ভৌগোলিক অবস্থান
কেন গুরুত্বপূর্ণ? মধ্যযুগে দিল্লি শহরটি আবল্লী পর্বতের একটি শৈলশিরার ওপর এবং যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এর ফলে দিল্লি প্রাকৃতিক দিক থেকে শত্রুর হাত থেকে সুরক্ষিত ছিল এবং যমুনা নদীর পথে যাতায়াত ও পানীয় জলের বিশেষ সুবিধা পাওয়া যেত। তারপরে দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নিয়েছিল? দিল্লির সুলতানরা জলের অভাবে মেটাতে সুলতানরা বিভিন্ন জলাধার ও খাল খনন করেছিলেন। ইলতুৎমিশ, হৌজ-ই শামসি এবং আলাউদ্দিন খলজি হৌজ-ই-আলাহি খনন করেন। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক কৃষিকাজ ও পানীয় জলের জন্য বেশ কয়েকটি বড় খাল কেটেছিলেন। ঠিক আছে, এই ছিল 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার 7 দাগের কোশ্চেনগুলো আমি কিন্তু বলছি, 7 দাগের কোশ্চেনটা একবার দেখে নাও, 7 এবং 8 দাগের কোশ্চেনগুলো। ঠিক আছে, এরকমভাবে পিডিএফ আকারে থাকবে। যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের 3টা সাবজেক্ট মিলে টোটাল হচ্ছে 70 টাকা। 70 টাকা তোমরা পে করে কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, তো যারা পিডিএফ নেবে তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, যোগাযোগ করবে। ঠিক আছে, পেমেন্ট কী করতে হবে, কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের সেখানে বলে দেবো। ঠিক আছে, এগুলো আমাদের 4 নম্বর স্কুলের কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 5 দাগের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 5 দাগের স্কুল 5 নম্বর সেট, অর্থাৎ 5 নম্বর যে স্কুল আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম নানিবালা বালিকা বিদ্যালয় এইচএস। এই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 1 নম্বর, প্রথম হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন বলেছে, দেখো যে ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, ইলতুৎমিশ। কে বলো তো? ইলতুৎমিশ। নেক্সট 2 নম্বর, যে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন কে? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন সেটা হচ্ছে মালিক কফুর। সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, মালিক কফুর। ওকে, 3 নম্বর, যে বলছে চৈতন্য ভাগবত রচনা করেন কে? চৈতন্য ভাগবত রচনা করেন সেটা হচ্ছে বৃন্দাবন দাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরে 4 নম্বর, যে সলুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সেটা হচ্ছে নরসিংহ। অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে শাহ কথার অর্থ হলো, শাহ কথাটির অর্থ কী? শাহ কথার অর্থ হচ্ছে শাসক বা রাজা। অ্যান্সার হচ্ছে অপশন সি, শাসক বা রাজা। শাহ কথার অর্থ হলো শাসক বা রাজা। তারপরে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন সেটা হচ্ছে ঈসা খান। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, ঈসা খান। নেক্সট, ভারতীয় জমি জরিপ করার জন্য কাজ শুরু করেন কে? ভারতীয় জমি জরিপ করার জন্য কাজ শুরু করেন সেটা হচ্ছে শেরশাহ। অ্যান্সার হচ্ছে অপশন সি, শেরশাহ। তারপরে 8 নম্বর, যে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন কে? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। ঠিক আছে, তারপরে হচ্ছে শহর শব্দটি হলো সেটা হচ্ছে একটা ফার্সি শব্দ। অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা একটা ফার্সি শব্দ। নেক্সট, কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল? সেটা হচ্ছে মঙ্গলরা। অ্যান্সার হবে অপশন সি, মঙ্গলরা। নেক্সট, 2 দাগে নিচের প্রশ্নগুলো নির্দেশমতো অনুসারে উত্তর দাও। ফার্স্ট বলেছে, এর দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে, সত্য বা মিথ্যা লেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। এটা কী হবে? এটা কিন্তু সত্য হবে। রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। নেক্সট 2 নম্বর, ইবনে বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। এটা কিন্তু মিথ্যা হবে। তিনি ইবনে বতুতা ছিলেন মরক্কো থেকে এসেছিলেন। ঠিক আছে, যে ইবনে বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন এটা কিন্তু মিথ্যা হবে। সঠিক অ্যান্সার হবে যে মরক্কো থেকে তিনি কিন্তু এসেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন, যে ফিরোজ শাহ তুগলক লোদি বংশের শাসক ছিলেন। এটা কী হবে? মিথ্যা হবে। তিনি তুগলক বংশের শাসক ছিলেন। ফিরোজ শাহ তুগলক কিন্তু তুগলক বংশের শাসক ছিলেন। নেক্সট 4 নম্বর, দিল্লির সুলতানি ব্রাহ্মণ নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো। এটা কি? মিথ্যা। সাধারণত জিজিয়া কর থেকে অব্যাহত পেতেন। 5 নম্বর, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ জন্মসূত্রে হিন্দু ছিলেন। এটা কি হবে? এটা সত্য হবে। ঠিক আছে, নেক্সট, এক কথায় উত্তর দাও। আর এক কথায় উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও, যে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান এই তিনটা সাবজেক্ট মিলে হচ্ছে টোটাল হচ্ছে 70 টাকা পে করে কিন্তু তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, কীভাবে নেবে পিডিএফটা? তোমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, পেমেন্ট কীভাবে করবে আমি সেখানে তাকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা কি বিদাগে বলছে যে এক করতে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে কি, যে ভারতের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? ভারতের প্রথম মোগল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। নেক্সট কোশ্চেন, যে কোন মোগল সম্রাট মহেশ দাস নাম বীরবল রেখেছিলেন? সেটা হচ্ছে সম্রাট আকবর। সঠিক আনসার হচ্ছে কী বলতো? সম্রাট আকবর। তারপরে 3 নম্বর, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল? সঠিক আনসার সেটা হচ্ছে 1707 খ্রিস্টাব্দে তোমার ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চিন, যে কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? দিল্লির লাল কেল্লাকে। তারপরে 5 নম্বর, বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিলেন? সেটা হচ্ছে হুগলিতে। ঠিক আছে, এবার 3 দাগের বলছে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টে, আমরা কিন্তু সফটওয়্যার করবো। ওকে, 3-এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? তিনি কোন দেশে রাজার দূত ছিলেন? ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে আসেন এবং তিনি পর্তুগালের রাজার দূত হিসেবে এসেছিলেন। তারপরে নেক্সট 2 নম্বর, যে তঙ্কা ও জিতল কি? তঙ্কা হচ্ছে দিল্লির সুলতানি আমলে তোমার প্রচলিত রূপোর মুদ্রাকে তঙ্কা বলা হতো, আর জিতল হচ্ছে ওই একই সময় প্রচলিত তামার তৈরি ক্ষুদ্র মুদ্রাকে জিতল বলা হতো। তারপরে দিন ইলাহি ধর্মকে প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রবর্তন করেন। আর এই ধর্মের মূল আদর্শ কী ছিল? এই ধর্মের মূল আদর্শ ছিল যে সুলহি কুল বা সর্বজনীন সহনশীলতা ও সকল ধর্মের ভালো দিকগুলোর সমন্বয়ে এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপরে নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ মোগল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে কিন্তু এটা হয়েছিল। তারপরে নেক্সট 5 নম্বর বলছে যে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্যের রাজা ছিলেন। তিনি কোন বংশের? তিনি তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তারপরে নেক্সট 6 নম্বর বলছে যে কে প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটায়? এই অভিযানে তার সেনাপতি কে ছিলেন? তো সঠিক আনসার হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারতের সুলতান সাম্রাজ্যের বিস্তার ঘটান, আর দক্ষিণ ভারত অভিযানে তার প্রধান সেনাপতি ছিলেন মালিক কফুর। এই ছিল আমার 3 দাগের সমস্ত কোশ্চেন অ্যান্সার। 4 দাগ এবং 5 দাগের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি বলছি না, তারা পিডিএফ নিয়ে সেই পিডিএফের মাধ্যমে কিন্তু তারা পাবে। আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো? 8145150357। ঠিক আছে, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল 3টে থেকে টোটাল হচ্ছে 70 টাকা। ওকে, আর যে কোনো একটা সাবজেক্ট যদি ইতিহাস নেই, বা কেউ যদি বলে আমি ভূগোল নেব, বা কেউ যদি বলে বিজ্ঞান নেব, তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য 35 টাকা করে। ওকে, এবং 4 দাগ আর 5 দাগের অ্যান্সারগুলো দেখে নাও একবার, আমি মুখে বলছি না, একবার জাস্ট দেখে নাও। আর পিডিএফগুলো কিন্তু এইভাবেই থাকবে। ওকে, তো এগুলো আমাদের 4 নম্বর এবং 5 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, এবং শেষে অবশ্যই বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।